মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। আরবি কোরবানুন শব্দের অর্থ নৈকট্য লাভ। ব্যাপক অর্থ যে বস্তুর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, হোক সেটা জবেকৃত বা অন্য কোনো দান খোরাক। ইমাম রাগিব তাফসিরুল মাজহারের বর্ণনা মতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নজর মানত রূপে যা পেশ করা হয় তাকে বলা হয় কোরবান। ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নৈকট্যবর্তী হওয়ার জন্য কৃত প্রত্যেক নেক আমলকে কোরবান বলা হয়। শরীয়তের পরিভাষা কোরবান হলো সেটা যা আল্লাহর নৈকট্য লাভের জন্য নিবেদন করা হয়, তা পশু হোক বা অন্য কিছু হোক। তবে প্রচলিত অর্থে উদ্দেশ্যে পশু জবাইকে বলা হয় উজহিয়া, নাহর সমার্থক শব্দ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোরবানি প্রথা চালু রয়েছে। কোরআনে সূরা মাইদা আদম পুত্র হাবিল ও কাবিলের কোরবানির বর্ণনা পাওয়া যায়। সূরা সাফফাত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিস সালামের কোরবানির যে বিবরণ রয়েছে তা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। বস্তুত ইসলামী শরীয়তে কোরবানি একে কেন্দ্র করে অবর্তিত সাহাবায়ে কেরাম একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরজ করে বলেন, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরবানিগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তারা আবার জিজ্ঞাসা করে, এতে কি পাওয়া যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রতি লোমের বিনিময়ে একটি করে নেকি। ইবনে মাজাহ। এই হাদিসের টিকা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কোরবানি পূর্ববর্তী শরীয়তে এমন এক ইবাদত যা ইসলামী শরীয়তে বহাল রয়েছে, কোরআন মাজিদে আছে, এবং আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি প্রথা জারি রেখেছি, যাতে তারা আমার দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আমার নাম নেয়। সূরা হজ। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি প্রথা সকল আসমানি ধর্মে বিধিবদ্ধ করে দেওয়া হয়। তাফসিরে হক্কানিতে লেখা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে শরীয়ত সমূহে কোরবানি করা ধর্মে আইন রূপে স্বীকৃতি ছিল। কোরবানি কয়েকটি ঘটনা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো যাতে এই গুরুত্ব ফজিলত সম্পর্কে অবহিত হওয়া যায়। মানুষের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি প্রচলন হয় হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিলের হাতে। পবিত্র কোরআনে সূরা মাইদা আছে, এবং আদমের পুত্রদ্বয়ের সত্য ঘটনা লোকদের শোনাও যখন তারা উভয়ের কোরবানি পেশ করে। অতঃপর একজনে হাবিল কোরবানি কবুল হয় এবং অপরজন কাবিলের কোরবানি অগ্রহণযোগ্য, মানে কোরবানি হয়নি। কাবিল এবং হাবিলকে বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আল্লাহ পরহেজগারের কোরবানি কবুল করেন। হযরত নূহ আলাইহিস সালামের যুগে প্রচলিত কোরবানির প্রথা উল্লেখ করে মিশরের প্রত্যক্ষ আলেম মুহাম্মদ ফরিদ ওয়াজদি দায়রাতুল মাআরিফ গ্রন্থে প্রমাণ সহকারে বলে, হযরত নূহ আলাইহিস সালামের জন্তু জবাই করার উদ্দেশ্যে একটি কোরবান গ্রহ নির্মাণ এবং তাতে জবাইকৃত জন্তু আগুন দ্বারা জ্বালিয়ে দিতেন। তারপর দুনিয়া ইতিহাসের নজিরবিহীন কোরবানি পেশ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার সময় থেকে এটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে প্রচলিত হতে থাকে কিয়ামত পর্যন্ত। তাই সেই নজিরবিহীন স্মৃতিকে দুনিয়ার বুকে কায়েম রাখার জন্য আমাদের শরীয়তে প্রত্যেক সমর্থবান লোকের উপর কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়। সমর্থ থাকাকালীন যদি আমরা কোরবানি না করি তাহলে আমরা গুনাহগার হতে হবে। পবিত্র কোরআনে সূরা সাফফাতে কতিপয় আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলা হয়, তার স্মৃতি পরবর্তী মানব সমাজের মধ্যে বহাল রাখা হবে। মুহাম্মদী শরীয়তে কোরবানি হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর নবুয়তের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যখন তাওহীদের প্রচার শুরু করেন, তখন সর্বপ্রথম সংঘাত বাধে। তার পিতা আজহরের সঙ্গে পিতা বলেন, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তোমার প্রচার অভিযান থাকলে পাথর মেরে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। কিন্তু পিতার আদেশের চাইতে আল্লাহর আদেশের গুরুত্ব ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বেশি।
ফলে পিতা সহ গোত্রের সকল লোকই তার শত্রু হয়ে দাঁড়ায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত সব ধমকি হুমকি শর্তে শিরকির গ্রহীন অন্ধকার একাত্মবাদের প্রচারে নিয়োজিত থাকেন। নিজ গোত্রে উপায়ন্তর না দেখে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা নেয়। নির্দিষ্ট দিন তারিখে সমকালীন রাজা নমরুদের আদেশে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। হাজার হাজার দর্শকের সামনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ এসে তাকে বলে, সাহায্যের প্রয়োজন হলে আমি হাজির। তিনি বলেন, আপনার ব্যক্তিগত সাহায্যের প্রয়োজন নেই। যে আল্লাহ একত্ববাদ প্রচারের দায়ে আমি আগুনে নিক্ষিপ্ত, তিনি সবকিছু দেখেন, শোনেন, তিনি যাই সম্ভব করেন তার উপর আমি পরম সন্তুষ্টি। ঠিক এমন সময় আল্লাহর আদেশ আসে, হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। পরক্ষণে দেখা যায় সমগ্র অগ্নিকুণ্ড ফুল বাগানে পরিণত হয়। ইতিহাসে বিস্ময়কর এ ঘটনা ঘটে। প্রাচীন ইরাকে প্রতাপশালী সম্রাট দর্শক বিন্দু এর ঘটনা হকচকিয়ে যায়। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক প্রকাশ্য মুজিজা। খণ্ডন এদের সাধ্য সাধনার বাইরে দেখে দেশব্যাপী তাকে দেশ ত্যাগে বাধা করে। তিনি এই কথা অতঃপর মা বাবা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে তিনি হযরত লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সুদূরে ফিলিস্তিনের কেনান নামক বসবাস শুরু করেন। তখন তার বয়স হয়েছিল ৮৬ বছর। এখানে এসেও তিনি বহু পরীক্ষার সম্মুখীন হন। এছাড়া তিনি ছিলেন নিঃসন্তান। ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে তিনি সন্তানের জন্য প্রার্থনা করেন। আল্লাহ তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেন। তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পরে ৯৯ বছর বয়সে তাঁর আরো এক সন্তানের জন্ম হয়, নাম ইসহাক আলাইহিস সালাম। পরম আশা অব্যাহত দেওয়ার পর ৮৬ বছর বয়সে তিনি যে সন্তান লাভ করেন, পরে দেখা যায় সেই সন্তান একের পর এক পরীক্ষা কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহি ওয়াসাল্লাম। হুকুম আসে দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সুদূর হিজাজের জনম মানব শূন্য ধুধু মরু এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মাঝে মধ্যে মক্কা এসে স্ত্রী সন্তানকে দেখে যেতেন। ইসমাঈল আলাইহিস সালাম শিশু থেকে পদপূর্ণ হলেন। একদিন পিতা এসে বলেন, প্রিয় পুত্র, স্বপ্নে দেখেছি তোমাকে নিজ হাতে জবে করেছি, বলে তোমার কি মতামত? তিনি নিষ্কর্ষে জবাব দেন, আব্বাজান, আল্লাহর সেই আদেশ পালন করুন, আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পরদিন সকালে পিতা ও পুত্র যখন আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মাঠের দিকে যাচ্ছিলেন, তখন শয়তান শুভাকাঙ্ক্ষী বেশ ধরে বিবি হাজরা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করেন, তোমার ইসমাইল কোথায়? তিনি বলেন, ওর পিতার সঙ্গে কাঠ আনতে গেছে জঙ্গলে। শয়তান বলে, আসল কথা তুমি জানো না, একে জবে করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি তাজ্জব হয়ে বলেন, পিতা কি আপন পুত্রকে জবাই করতে পারে? শয়তান বলে, ওর পিতা নাকি এই জন্য আল্লাহর আদেশ পেয়েছেন। তখন মা হাজরা আলাইহিস সালাম বলেন, তাহলে এই আদেশ তাকে পালন করতে হবে। শয়তান এখানে নিরাশ হয়ে পিতা পুত্রর পিছু নিয়ে তারপর এক হিতৈষী বন্ধু বেশ ধরে তাদের গতিরোধ করতে চায়, কিন্তু তারা শয়তানকে এড়িয়ে চলেন। পরে সেই অন্য বেশ ধরে পথ রোধ করে দাঁড়ায়। তখন এক ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওকে পাথর ছুঁড়ে মারো। তিনি ৭টি পাথর মারেন এবং প্রতিবার আল্লাহু আকবার বলেন। শয়তানে পাথর আঘাতে সরে গিয়ে একটু দূরে পুনরায় পথ বন্ধ করে দাঁড়ায়। তিনি তাকবীর বলেন, আবার ৭টি পাথর আল্লাহু আকবার বলে শয়তানকে পাথরের আঘাতে সরে গিয়ে একটু দূরে পুনরায় পথ বন্ধ করে দাঁড়ায়। এখনো তিনি তাকবীর বলে, আবার
7টি পাথর মারেন, সে আবারও সরে যায় এবং দ্বিতীয়বারের মতো পথ আগলে ধরার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পূর্বের আমল করত। নির্দিষ্ট স্থান গিয়ে পৌঁছেন। রুহুল আমিন ইবনে কাসির বস্তুত হাজিগণ এখনো তার সেই স্মৃতি রক্ষার্থে মিনার প্রান্তরে স্থাপিত তিনটি স্তম্ভে 7 বার করে পাথর ছুঁড়ে থাকেন শয়তানকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে উপুড় করে শুয়ে দিয়ে গলায় ধারালো ছুরি চালাতে উদ্যত হন, ঠিক সেই সময় আকাশ থেকে গায়বী আওয়াজ আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে অবশ্যই তুমি স্বপ্নকে বাস্তব পরিণত করে দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনে হকচকিয়ে যান। দিগন্ত লোক দৃষ্টি দিয়ে দেখেন হাতে এক দুম্বা নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে হাজির হয়ে ছুটে তলদেশে থেকে ইসমাইল আলাইহিস সালামকে টেনে নিয়ে দুম্বাকে শুইয়ে দেন এবং পর মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তাই জবাই হয়ে যায়। হাদিস শরীফে আছে, তারপরে মানুষ অপেক্ষা আল্লাহর নবী রাসূলগণ সর্বাধিক শক্ত পরীক্ষার সম্মুখীন হন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেলাও তাই ঘটল। তিনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হন। প্রথমে মা বাবা আত্মীয় স্বজনের সবাই তাকে ত্যাগ করেন, তারপর অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন। এরপর আসে মাতৃভূমি ত্যাগের কঠিন মুহূর্ত। তারপর প্রমাণ দিক প্রিয় ইসমাইল আলাইহিস সালামের গলা ছুরি চালানো